আসসালামু আলাইকুম। প্রথমত আপনাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। এবার এখানে E10 লিখে সার্চ করবেন। দেখতে পাচ্ছেন E10 রেজিস্ট্রেশন ইনকাম ট্যাক্স, এটা এখানে ক্লিক করবেন। এবার আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে, এর জন্য রেজিস্টারে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন ইউজার আইডি, পাসওয়ার্ড এগুলো দিয়ে দিতে হবে। এর জন্য ইউজার আইডি দিতে হবে, যেখানে আপনি আপনার নামের সাথে কিছু সংখ্যা অ্যাড করে দিতে পারেন। অবশ্যই নামের সাথে কিছু সংখ্যা অ্যাড করে দেবেন এবং এটি ডায়েরিতে খুব ভালোভাবে লিখে রাখবেন যাতে করে এটা ভুলে না যান। এটা খুবই ইম্পর্ট্যান্ট। পাসওয়ার্ড আর ইউজার আইডি এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আপনি কোথাও ডায়েরিতে লিখে রাখবেন, পরবর্তীতে এটি আপনার প্রয়োজন হতে পারে। এর জন্য আমি ইউজার আইডিটি দিয়ে দিচ্ছি, সাথে কিছু সংখ্যাও দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড, এবার যেখানে একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন আপনার মন মতো। আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। রিটাইপ পাসওয়ার্ড, একই পাসওয়ার্ড আবার লিখতে হবে এখানে, যেন ভুল না হয়, খুবই সাবধানতার সাথে। ঠিক আছে, এবারে সিকিউরিটি কোশ্চেন আপনি যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন। আমি হোয়াট ইজ ইয়ার ফেভারিট কালার, আমি আমার প্রিয় কালারটি চয়েস করে নিচ্ছি হোয়াইট। এটা খুবই সাধারণ, মনে রাখার জন্য খুবই সহজ হবে। অবশ্যই বাংলাদেশি সিলেক্ট করবেন। মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, এই ব্যাপারে খুবই সাবধানতার সাথে দিবেন, কেননা মোবাইল নাম্বার অন্য কারো মোবাইল নাম্বার হলে চলবে না। এটা অবশ্যই আপনার এনআইডি কার্ডের সাথে মিল থাকতে হবে। যেমন আপনার এনআইডি দিয়ে মোবাইল নাম্বারটি তুলেছেন, সেরকম মোবাইল নাম্বার লাগবে। অন্য কারো এনআইডি দিয়ে মোবাইল নাম্বার তোলা হয়েছে এরকম কোনো মোবাইল নাম্বার হলে চলবে না। ঠিক আছে, এবার ক্যাপচাটা দিয়ে দিবেন। উপরে দেখতে পাচ্ছেন একটি অক্ষর, হ্যাঁ সেটা দেবেন। ওকে, রেজিস্ট্রেশন ক্লিক করবেন, সেভ করে নেবেন। এবার এখানে একটি ভেরিফিকেশন কোড আসবে, সেটা দেবেন। আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড গেছে, সেই কোডটি ওখানে দিয়ে দেবেন। ঠিক আছে, এবার এটি রেজিস্ট্রেশন কমপ্লিট। নাও লগ ইন, অটোমেটিকলি চলে আসবে। ঠিক আছে, লগ ইন করে নেবেন। আর যদি অটোমেটিকলি না আসে, আপনি যে ডায়েরিতে লিখে রেখেছিলেন সেটা আপনি ওখানে লিখে দেবেন, লগ ইন করে নেবেন। তারপর এবার আপনি ক্লিক হেয়ার। ওকে, এখন দেখতে পাচ্ছেন পারপোজ অফ টিন ডিক্লেয়ারিং ট্যাক্সেবল ইনকাম। আপনি আদার্স দিয়ে দিন অথবা যে কোনো একটি চয়েস করে নেবেন। আমি আদার্স দিয়ে দিচ্ছি। ইন্ডিভিজুয়াল বাংলাদেশি, টিন অ্যাপ্লাইং ফর ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং আইডি, কারণ আইডি দিয়ে খোলা হবে, যার কারণে আইডিটি এনআইডি চয়েস করা হলো। এবং ইনকাম ক্যাটাগরি আদার্স দিয়ে দিচ্ছি। এবার ডিস্ট্রিক্ট টাঙ্গাইল, সোর্স অফ ইনকাম ফ্রম আদার সোর্স অফ ইনকাম আদার সোর্সটা কী সেটা দেবেন। সেলফ সার্ভিস, আমি সেলফ সার্ভিসটি দিয়ে দিচ্ছি, কেননা ওনার যার টিন সার্টিফিকেটটি বের করছি ওনার এক্সট্রা কোনো আয়ের উৎস নেই, সেহেতু এখানে সেলফ সার্ভিসটাই দিয়ে দিতে হবে। এর কারণে আমি ইনকাম ক্যাটাগরি আদার্স দিয়েছি। ওকে, নেক্সট। এবার আপনার লোকেশন আপনি দেখতে পাচ্ছেন, এই যে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি সব কিছু ঠিক আছে। এবার
আপনার ওয়ার্ড নং কত এখান থেকে চয়েস করে দেবেন। আমার ওয়ার্ড নং 4, সেক্ষেত্রে 1 থেকে 4। ওকে, এখানে যে স্টেপগুলো আছে এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখানে যেন কোনো রকম ভুল না হয়, খুবই সাবধানতার সাথে আপনারা এই ফর্মটি পূরণ করবেন। ট্যাক্স পেয়ার, করদাতার নাম, এনআইডিতে যা আছে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে আমি জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আমি সব কিছু বসিয়ে নিচ্ছি, আপনারা সেগুলো বসিয়ে নেবেন আপনাদের এনআইডি অনুযায়ী। তারপরে জেন্ডার, মেল আর ফিমেল, সেটা দিয়ে দেবেন। ট্যাক্স পেয়ার, জাতীয় পরিচয়পত্র নাম্বার, এটা যেন ভুল না হয়, খুবই সাবধান, বারবার মিলিয়ে দেখবেন। জন্ম তারিখটি দিয়ে নেবেন, এনআইডিতে যেরকম আছে সেরকম। পিতার নাম, মনে রাখতে হবে এগুলো সবই ইংলিশে পূরণ করতে হবে, ঠিক আছে? বাংলায় দিলে হবে না, এগুলো সব আপনি ইংলিশে পূরণ করবেন, কোনোভাবেই বাংলা লেখা যাবে না। ওকে, মাদার নেম, এখানে স্বামী বা স্ত্রীর নাম দিতে হবে, আর যদি না থাকে সেক্ষেত্রে এটা পূরণ করার দরকার নেই। মোবাইল নাম্বারটি সেখানে অটোমেটিকলি থাকবে, আর না থাকলে দিয়ে দেবেন, অবশ্যই থাকবে ওখানে অটোমেটিকলি। আপনি এখানে আপনার অ্যাড্রেসটি দিয়ে দেবেন, পার্মানেন্ট যে অ্যাড্রেসটা আছে সেটা দিয়ে দেবেন। খুবই সাবধানতার সাথে মেলাবেন যেন একটি অক্ষরও ভুল না হয়। আমি এখানে সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেস দিয়ে দিলাম, অটোমেটিকলি চলে আসবে। গো টু দ্য নেক্সট। দেখুন এবার এখানে ফাইনাল প্রিভিউ, এটি খুবই ভালোভাবে পড়বেন, মেলাবেন, কারণ এখনও চান্স আছে আপনি ব্যাকে গিয়ে আবার সংশোধন করে নিতে পারবেন, সেহেতু আপনাকে খুবই ভালোভাবে মেলাতে হবে। ভালো করে দেখে নিন, মিলিয়ে নিন, তারপর সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন, তার আগে নয়। আপনি ভালোভাবে মিলিয়ে নেবেন যেন কোনো অক্ষর ভুল না হয়। ঠিক আছে, আমিও মিলিয়ে নিচ্ছি। ঠিক আছে, ওকে, সাবমিট দিয়ে দেবেন। ওখানে উপরে একটি টিক চিহ্ন আছে, ওই টিক চিহ্ন, ঘরের টিক চিহ্ন দিয়ে তারপরে সাবমিট করবেন, তা না হলে কিন্তু হবে না। ওকে, আমি সাবধানতার জন্য ওখানে ব্লার করে দিয়েছি। আপনি এটা ভালোভাবে পড়ে নেবেন, পরে তারপরে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ করবেন। ওকে, দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে, আমার এটা ফাইনালি ডান।
ওকে, এবার নিচে সেভ সার্টিফিকেট দেবেন। ওকে, এটা সেভ করে নেবেন। আপনার সার্টিফিকেট ডান। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।